যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ নাউন, এই নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। নাউনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা নাউনের ক্লাসিফিকেশন শিখব। যেমন পৃথিবীর সমস্ত কিছুর নামই হলো নাউন। সেই নাউনকে কি কি ভাগে ভাগ করা হয়েছে সেটাই আমরা একদম সহজে শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড নাউন, এই নাউনের ব্যাপারে শিখব। নাউনকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। নাউন, পৃথিবীর সমস্ত কিছুর নামই হলো নাউন। পৃথিবীতে যা কিছু আছে তার নামই হলো এই নাউন। নাউন দ্বারা সমস্ত কিছুর নাম বোঝায়। এই যে নাম বোঝায়, পৃথিবীতে তো অনেক ধরনের জিনিস আছে। তাহলে একটা নাউন দ্বারা যদি আমরা করতে যাই তাহলে কি হবে, সব নামই একই রকম হয়ে যাবে। তা যাতে না হয় তার জন্য এই নাউনের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। বোঝা গেল? পৃথিবীর সমস্ত কিছু নাম যদি আমরা একটা নাউনের দ্বারাই করতাম তাহলে কি হতো, সব নাউনই একই রকম হতো। সেটা না বুঝিয়ে যে সমস্ত কিছু একটা ভাগ করে তাদের আলাদা আলাদা গুরুত্ব বোঝানো হয়েছে, এই হলো নাউন। ঠিক আছে? তাহলে নাউন কাকে বলে? পৃথিবীর সমস্ত কিছু যে ওয়ার্ডের দ্বারা নাম বোঝায় তাকে বলা হয় নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। A word which name person, place or things is called noun. ঠিক আছে? তাহলে নাউনকে কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? দেখো আমি একদম সহজে দেখিয়ে দিচ্ছি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5টি ভাগে নাউনকে ভাগ করা হয়। ঠিক আছে? প্রপার নাউন মানে কি? নির্দিষ্ট, একদম নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নাম। কমন নাউন মানে জাতির নাম। কালেকটিভ মানে গোষ্ঠী বা দলের নাম। ম্যাটেরিয়াল মানে বস্তুর নাম। আর অ্যাবস্ট্রাক্ট মানে গুণের নাম। বোঝা গেল? তাহলে যে পৃথিবীতে যত নাম আছে, একটা হলো নির্দিষ্ট নাম, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম, সেটা হলো প্রপার নাউন। কমন নাউন জাতি, মানুষ জাতি, গরু জাতি, ছাগল জাতি, গাছ জাতি, মানে বিভিন্ন ধরনের একটা শ্রেণী সম্বন্ধে যা বলা হয় তাকেই বলা হয় কমন নাউন। মানে এক ধরনের, যেমন মানুষ, ম্যান একটা জাতি, মানুষ জাতি। ঠিক আছে? গরু একটা কাউ মানে কোনো নির্দিষ্ট গরু নয়, একটা গরু জাতি, সমস্ত গরুকে বলা হয় কাউ। ঠিক আছে? তাহলে এটা হলো কমন নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে হচ্ছে গোষ্ঠী, যেমন একটা আর্মি, একটা সমষ্টি, অনেকজন সৈন্য নিয়ে হয় একটা আর্মি দল, এটাই বলা হয় কালেকটিভ নাউন। ক্রাউড, অনেকজন মানুষের এক জায়গায় জমায়েতকে বলা হয় ক্রাউড। ঠিক আছে? তো এগুলো হলো কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল হচ্ছে যেমন গোল্ড একটা বস্তু যা থেকে কোনো কিছু তৈরি করা হয়। এটা মনে রাখবে, যা থেকে কোনো কিছু তৈরি করা হয় সেই যে উপাদান
সেই উপাদানটাই হলো ম্যাটেরিয়াল নাউন। গোল্ড থেকে কি হয়? অর্নামেন্টস তৈরি হয়। উড থেকে তৈরি হয় আসবাবপত্র, ফার্নিচার। ঠিক আছে, স্টিল থেকে তৈরি হয় যে সমস্ত আসবাব, যেমন স্টিল আলমারি। তারপরে স্টিল থেকে তৈরি হয় আর কি, কুড়োল ইত্যাদি, এই ধরনের যেগুলো থেকে তৈরি হয়। স্টিল হচ্ছে একটা বস্তুর নাম, উড হচ্ছে একটা বস্তুর নাম, গোল্ড হচ্ছে একটা বস্তুর নাম। যা থেকে কোনো কিছু তৈরি হয় সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, মেটাল নয়, মেটেরিয়াল, এটা মনে রাখবে। সবসময় অনেকজন মিস্টেক করে যে মেটাল মানে ধাতু, কিন্তু এটা ধাতুবাচক নয়, এটা হচ্ছে বস্তুবাচক, মেটেরিয়াল। যেমন উড থেকে ফার্নিচার, রাইস থেকে, রাইস মানে চাল, চাল থেকে ভাত। ঠিক আছে, মিল্কও একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। মিল্কের যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, ঠিক আছে, যে সমস্ত জিনিস তৈরি হয়ে যাচ্ছে সেগুলো কমন নাউন, আর যা থেকে তৈরি হচ্ছে সেটা হলো ম্যাটেরিয়াল নাউন, এটা মনে রাখবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মানে গুণবাচক, যেমন কোনো কিছু গুণের নাম। যেমন অনেস্টি হলো কি? সততা। ঠিক আছে, সতের যে নাম, মানে সৎ, মানুষটি সৎ, তার সততা, সেটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ, লাভ মানে ভালোবাসার নাম। বয়হুড, বাল্য, বয় মানে বালক, বালক থেকে বাল্যকাল, যে বাল্যকালের যে বয়হুড, এটা হলো একটা মানে অবস্থার নাম। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের গুণের নাম বোঝায়, গুণ, অবস্থা ইত্যাদির নাম বোঝায়, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, হিরো মানে নায়ক, হিরোইজম মানে হচ্ছে নায়কত্ব। ঠিক আছে, যেগুলো গুণের, দোষ, গুণ, স্থান, অবস্থানের নাম বোঝায়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বোঝা গেল যে 5টা ভাগ নাউনের। এবার আমরা একটা একটা করে ডেফিনেশন দিয়ে দেখব। প্রপার নাউন, a noun which names a particular person, things, places is proper noun. A noun which names a particular person, things or place is called proper noun. যে ওয়ার্ড মানে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নির্দিষ্টভাবে নাম বোঝায়, তাকে বলা হয় প্রপার নাউন। যেমন রাম একজন ব্যক্তি, মানে মানুষের নাম, একটা মানুষ জাতির একটা ব্যক্তির নির্দিষ্ট নামই হলো রাম। কলকাতা একটা জায়গার নাম, শহরের নাম, সেটা নির্দিষ্ট করে বোঝানো। তো সিটি, অনেক রকম তো সিটি থাকে, তার মধ্যে একটা নাম হলো কলকাতা, এটা একটা পার্টিকুলার নাম। কলকাতা বললে আমরা বুঝে নিই যে কোন জায়গাটা। ঠিক আছে, কিন্তু যদি বলি সিটি, তাহলে সিটি মানে অনেক সিটি আছে, তার মধ্যে একটি যদি নাম বলি কলকাতা, তাহলে বোঝা যাবে যে কলকাতা একটা শহর। ঠিক আছে, আবার যেমন গঙ্গা, গঙ্গা হলো একটা নদীর নাম। তো এটা নির্দিষ্ট নদী, অনেক নদী আছে, তার মধ্যে একটা নদী নির্দিষ্ট হলো গঙ্গা। তো এই হলো প্রপার নাউন। প্রপার মানে নির্দিষ্ট করে বোঝানো, ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম নির্দিষ্ট করে যে ওয়ার্ড দ্বারা বোঝায়, তাই হলো প্রপার নাউন। প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে হয়, এটা মনে রাখবে, ক্যাপিটাল।
যেখানেই বসুক, প্রপার নাউন যে ওয়ার্ড মানে সেন্টেন্সের যেখানেই বসুক সেখানে আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করব। প্রপার নাউনের এটা একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আর ব্যক্তিবাচক প্রপার নাউনের ক্ষেত্রে কখনো আর্টিকেল বসে না, ঠিক আছে। এবারে আমরা কমন নাউন দেখব। A common noun is a name that is common to all person, place or things of the same. A common noun is a name that is common to all person, place or things of the same. তাহলে কমন নাউন হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে বিশেষভাবে না বুঝিয়ে তাদের শ্রেণীকে বা তাদের জাতিকে বোঝায়, তাকেই বলা হয় কমন নাউন। যেমন ম্যান, ট্রি, ফার্নিচার, বয়, গার্লস এটসেট্রা। তাহলে মানুষ একটা জাতি, ট্রি একটা গাছ জাতি, ফার্নিচার হচ্ছে যেগুলো উড থেকে, কাঠ থেকে তৈরি হয় এক ধরনের বস্তু, বয় মানে বালক জাতি, গার্লস মানে মহিলা, মহিলা জাতি। সমস্ত কোনো কাউকে নাম না বুঝে ডাইরেক্ট আমরা তাদের জাতি সম্বন্ধে বলি। বয়েজ মানে যতগুলো ছেলে আছে সবাইকে বোঝায়, গার্লস মানে যতগুলো মেয়ে আছে সবাইকে বোঝায়। তাহলে এটাই হলো কমন নাউন, বোঝা গেল। তাহলে কমন নাউন মানে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির বিশেষভাবে না বুঝে তাদের সমস্ত জাতিকে বোঝায়, তাকে বলা হয় কমন নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন বা গোষ্ঠীবাচক। A collective noun is the name of a group of person, things, taken as whole. A collective noun is the name of a group of person, things taken as whole. মানে সমস্ত গ্রুপ মানে হচ্ছে গ্রুপ মানে গোষ্ঠী বা দল, ঠিক আছে। গ্রুপ বোঝায় সমস্ত দলকে বোঝায় যে ওয়ার্ড দ্বারা, তাকেই বলা হয় কালেকটিভ নাউন, ঠিক আছে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায়, ঠিক আছে, গ্রুপকে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। A collective noun is the name of a group of person, things taken as a whole. মানে সমস্ত জাতিকেই বোঝানো হচ্ছে যে ওয়ার্ড দ্বারা, সেটাই হলো কালেকটিভ নাউন, ঠিক আছে। যেমন আর্মি, ক্লাস, ক্রাউড এটসেট্রা। আর্মি মানে সৈন্যদল, ক্লাস মানে শ্রেণী, ক্রাউড মানে কোনো মানুষের ভিড়। এগুলোকে বলা হয় সমস্তগুলোই কালেকটিভ নাউন, বোঝা গেল। তবে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের সমগ্রকে বা
গ্রুপকে বোঝায় সেই ওয়ার্ডকে বলা হয় কালেকটিভ নাউন, বা সেই নাউনকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন আর্মি, যেমন ক্লাস, যেমন ক্রাউড, ঠিক আছে, এগুলো হলো কালেকটিভ নাউন। এবার আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল the noun which denotes elements or material of anything is called material noun. The noun which denotes elements or material of anything is called material noun. যে নাউন দ্বারা কোনো কিছু যা থেকে তৈরি হয় সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো কিছু যা দিয়ে তৈরি তার উপাদানের নাম প্রকাশ করে তাই হলো ম্যাটেরিয়াল নাউন। মানে যে নাউন দ্বারা কোনো কিছু উপাদানের নাম প্রকাশ করে, ঠিক আছে। মনে করো, যেমন দেখো, উড থেকে তৈরি হয় কি ফার্নিচার। তাহলে ফার্নিচারটা হলো কি উপাদান, তার নাম প্রকাশ করছে কি উড থেকে তৈরি হচ্ছে, মানে উড হচ্ছে কাঠ থেকে তৈরি হচ্ছে ফার্নিচার। তাহলে এই যে কাঠের উপাদানের নাম প্রকাশ করছে কি উডটা হলো ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ডটার থেকে তৈরি হচ্ছে অর্নামেন্টস। তাহলে অর্নামেন্টস তৈরির উপাদানের নাম কি গোল্ড থেকে অর্নামেন্টসটা তৈরি হয়, ঠিক আছে। তো এই ধরনের যা কিছু তৈরি হয় যে জিনিস থেকে, সেটাই হলো সেই জিনিসের ম্যাটেরিয়াল নাউন। মানে অর্নামেন্টস এর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গোল্ড থেকে রিং তৈরি হয়, চেন তৈরি হয়। তাহলে যে চেনটা তৈরি হচ্ছে, চেন হলো এই গোল্ড থেকে তৈরি, তাহলে চেনের উপাদানের নাম হলো গোল্ডটাই হলো ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। উড হলো এই কাঠ, টেবিল, যেমন টেবিল তৈরি হচ্ছে উড থেকে টেবিল, তাহলে টেবিল হলো কি কমন নাউনের যে উপাদান থেকে তৈরি হচ্ছে সেটাই হলো উড হলো ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেল? তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি? The noun which denotes elements or things or material of anything is called material noun. তাহলে ম্যাটেরিয়াল নাউন হলো সেই যা থেকে কোনো উপাদান তৈরি হচ্ছে, সেই উপাদানের নাম যে ওয়ার্ডের দ্বারা প্রকাশ করা হয় সেটাই হলো ম্যাটেরিয়াল নাউন। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, ঠিক আছে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানে দোষ, গুণ, অবস্থার নাম বোঝায়, মানে দোষ, গুণ, অবস্থার নাম বোঝায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। An abstract noun is the name of a quality, state or action. বোঝা গেল? An abstract noun is the name of a quality, state or action. মানে এই সমস্ত কিছু, অ্যাকশন কাজ, স্টেট মানে কোনো অবস্থা, আর কোয়ালিটি মানে গুণ, এগুলোর নাম যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন
অনেস্টি, বয়হুড। এখানে হচ্ছে অনেস্টি মানে কি সততা, বয়হুড মানে বাল্যকাল, ঠিক আছে। তারপরে লাভ, এটা কাজের নাম বোঝায়, যে ভালোবাসা সেটা হলো এটা কি কাজের নাম বোঝাচ্ছে, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে বাল্যকাল, এটা অবস্থার নাম বোঝাচ্ছে, আর অনেস্টি মানে হচ্ছে সততা, তার গুণের নাম বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি নাম বোঝায় তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হলো 5টি নাউন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে। তো বন্ধুরা আজকে আমরা নাউন সম্বন্ধে আলোচনা করলাম। নাউনের ক্লাসিফিকেশন, নাউনকে কয় ভাগে ভাগ করা হয় আমরা একদম সহজে শিখে গেলাম। তোমরা এই ভাগগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।